আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইয়েমেন উপকূলে ফের বাণিজ্যিক জাহাজে হামলা। এরপর জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩, আহত ২। এদিকে হোয়াইট হাউসে বৈঠকের লক্ষ্য হামাসের সম্পূর্ণ পরাজয়। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিচ্ছে, অভিযোগ রাশিয়া চীনের। এরপর জানিয়ে দিব ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব ভ্যাসিলি নেবেনজিয়ার মন্তব্য মধ্যপ্রাচ্যের শান্তিকে ঝুঁকির মুখে ফেলেছে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইয়েমেন উপকূলে ফের বাণিজ্যিক জাহাজে হামলা। ইয়েমেন উপকূলে ফের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি ইউনাইটেড কিংডম ট্রেড অপারেশন এজেন্সি ও ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রেয়ে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে জাহাজটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি জাহাজের ডেক অতিক্রম করার সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়। এমব্রে জানিয়েছে লোহিত সাগরের পূর্ব উপকূল দিয়ে যাওয়ার সময় বার্বাডোস পতাকাবাহী জাহাজটি একটি ব্রিটিশ কোম্পানির। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুতি। তাদের দাবি গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। তবে হুতিদের এই হামলার জবাবে ইয়েমেনে প্রায় হামলা করেছে মার্কিন জোট। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩, আহত ২। লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্ত এলাকার একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় আমাল মুভমেন্ট রাজনৈতিক দলের ৩ জন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ৫ ফেব্রুয়ারি বিকেলে এ হামলায় ২ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। লেবাননের চিকিৎসা ও নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়েছে সিভিল ডিফেন্স এবং মুসলিম স্কাউট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল সূত্র জানিয়েছেন বিমান হামলাটি বেতলিফ গ্রামে আঘাত হেনেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরাতে ও হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে কাজ করছেন। মেডিকেল সূত্রটি জানিয়েছে লেবাননের সীমান্ত আরেকটি গ্রাম আল জিবিনে ইসরায়েলি হামলায় 2টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের সামরিক একটি সূত্র সিনহুয়াকে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার দক্ষিণ লেবাননে পশ্চিম ও কেন্দ্রীয় সেক্টরকে লক্ষ্য করে 14টি বিমান হামলা চালিয়েছে। 18টি শহর ও গ্রামে কামানে প্রায় 100টি শেল নিক্ষেপ করেছে। এর একদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে কয়েক ডজন রকেট ছুড়েছিল। তারই জবাবে সোমবার পাল্টা এ হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন ইসরায়েল সীমান্তে গত বছরের 8 অক্টোবর থেকে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গাজায় ইসরায়েলের হামাস সংঘাত শুরুর পর হামাসের সঙ্গে একাত্ম প্রকাশ করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনী ও হামাসের মিত্র লেবাননে হিজবুল্লাহের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত লেবাননে 250 জন নিহত হয়েছে। হোয়াইট হাউসে বৈঠকের লক্ষ্য হামাসের সম্পূর্ণ পরাজয়। হোয়াইট হাউসে বৈঠকের লক্ষ্য হল হামাসের সম্পূর্ণ পরাজয় বলে জানিয়েছেন ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সাথে সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার আমির ওহানা বলেছেন যে ইসরায়েলের লক্ষ্য হামাসের সম্পূর্ণ পরাজয়। বৈঠকে তারা ইয়েমেন, লেবানন, ইরাক ও সিরিয়ার বিস্তৃত আঞ্চলিক সংঘাত সম্পর্কেও কথা বলেছেন। ওহানা ওয়াশিংটন ডিসিতে গাজায় বন্দী ইসরায়েলি পরিবারের সাথেও দেখা করেছেন। মঙ্গলবার মার্কিন হাউস স্পিকার মাইক জনসনের সাথে দেখা করার কথা রয়েছে তার, সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিচ্ছে, অভিযোগ রাশিয়া চীনের। যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া ও চীন। মস্কো ও বেইজিং এর ভাষ্য, ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে চালানো মার্কিন বাহিনীর হামলা অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়। রাশিয়া নিরাপত্তা পরিষদের এ জরুরি বৈঠক আহ্বান করেছিল। গত 28 জানুয়ারি জর্ডানে
মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে ৩ মার্কিন সেনা নিহত হন। এর জবাবে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। গত শুক্রবার রাতভর দেশ দুটির কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলা জেরে গাজায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি লেবেনজিয়া বলেন, এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের বিমান হামলার লক্ষ্য সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃতভাবে সংঘাতকে বাড়ানো। চীনের রাষ্ট্রদূত জুন ঝাং প্রায় অভিন্ন অভিযোগ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ প্রতিশোধমূলক হামলা অবশ্যই মধ্যপ্রাচ্যে ইটের বদলে পাটকেল ছোড়ার সহিংসতা দুষ্ট চক্রকে আরও বাড়িয়ে তুলবে। গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক অভিযানে মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষোভ বেড়েছে। লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলার জবাবে গাজায় সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের একজন কর্মকর্তা সব পক্ষকে পিছিয়ে আসার এবং সম্ভাব্য আঞ্চলিক সংঘাতের মারাত্মক মানবিক ও অর্থনৈতিক ক্ষতি বিবেচনার আহ্বান জানান। ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করছে রাশিয়া। মস্কোতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সিমোনা হ্যালপেরিন এক সাক্ষাৎকারে অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছে রাশিয়া। এই মন্তব্যের জন্য তাকে তলব করবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার প্রকাশিত রাশিয়ার দৈনিক কোমারশান্তকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্র নীতির অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছেন হ্যালপেরিন। কূটনৈতিক হিসেবে গত ডিসেম্বরে যোগ দেওয়া হ্যালপেরিনের প্রথম মন্তব্যটিকে অত্যন্ত খারাপ শুরু বলে বর্ণনা করেছে রুশ মন্ত্রণালয়। সাক্ষাৎকারে হ্যালপেরিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাসের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করছে রাশিয়া। ভ্যাসিলি নেবেনজিয়ার মন্তব্য মধ্যপ্রাচ্যের শান্তিকে ঝুঁকির মুখে ফেলেছে আমেরিকা। সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনী যে বিমান হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে মন্তব্য করেছেন রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল সোমবার নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে বেআইনিভাবে হামলা চালিয়ে আমেরিকার মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। নেবেনজিয়া বলেন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আবারও আমেরিকা মধ্যপ্রাচ্য নীতিতে তাদের আগ্রাসী মনোভাব প্রকাশ করেছে, যা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। রাশিয়ার এই কূটনীতিক বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আমেরিকা ৩টি দেশে বিমান হামলা চালিয়ে মূলত আগুনে পেট্রোল ঢেলেছে, যা সরাসরি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। আমেরিকার এই ভূমিকার কারণে আন্তর্জাতিক সংকটে জাতিসংঘের ভূমিকাও গুরুত্বহীন হয়ে পড়েছে। ভ্যাসিলি নেবেনজিয়া জোর দিয়ে বলেন, সিরিয়ায় আমেরিকা যেসব ঘাঁটি তৈরি করেছে সেগুলো সম্পূর্ণভাবে অবৈধ, কারণ দামেস্কের অনুমতি না নিয়েই আমেরিকা সিরিয়ায় এসব ঘাঁটি গেড়েছে। সূত্র পার্স টুডে।